আরজিকর আন্দোলন থেকে আদৌ কি ফসল তুলতে পারলো বিজেপি? কি হবে দলের ভবিষ্যৎ পরিকল্পনা? কোন পথে থাকবে আগামী দিনের কর্মসূচি? তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। আরজিকর আন্দোলন বিজেপির পালে তেমন হাওয়া দিতে পারেনি। শহরাঞ্চলে এই আন্দোলন বিজেপিকে খুব একটা সাফল্য এনে দিতে পারেনি। এবার তাই এই আন্দোলনকে নিয়ে গ্রামমুখী করার পরিকল্পনা। তাই আপাতত পিছোচ্ছে দলের সদস্য বৃদ্ধি অভিযান। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, আপাতত দলের সদস্য বৃদ্ধি অভিযান পিছলো, ঠিক কি কারণ? দেখো, আরজিকর কাণ্ড নিয়ে যেভাবে একেবারে জনমানসে প্রভাব পড়েছিল, নাগরিক সমাজ তারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নেমেছিলেন, তাতে করে কিন্তু জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে দেখা গিয়েছিল এ রাজ্যের বিজেপি নেতৃত্বকেই। তুমি যদি প্রথম থেকে দেখো, একাধিক কর্মসূচি, স্বাস্থ্য ভবন অভিযান থেকে শুরু করে পরবর্তী ক্ষেত্রে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় মঞ্চ বেঁধে তাদের যে ধর্ণা অবস্থান দীর্ঘ সময় ধরে চলা, এবং পুজোর আগে গতকালকে আমরা দেখেছি যে হাজরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আশেপাশে তারা প্রতিবাদ সভা করেছিলেন। সেই সভার পরে তারা কিন্তু আগামী দিনেও তাদের এই প্রতিবাদ কর্মসূচি এগিয়ে নিয়ে যাবেন, ধারাবাহিকতা পাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব এবং অবশ্যই রাজ্য নেতৃত্ব। সেক্ষেত্রে তুমি শুনেছ যে পুজোর 4 দিনে বিভিন্ন প্যান্ডেলে, বিভিন্ন মণ্ডপে তারা পৌঁছাবেন এবং সেখানে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান তারা করবেন এবং পরবর্তী ক্ষেত্রে রাজ্যপালের কাছে রাজভবনে তারা পৌঁছে দেবেন গণস্বাক্ষরিত প্রায় 1 কোটি পত্র। সেই জায়গায় দলের যে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল, বিশেষ করে নির্বাচনের আগে সদস্যতা অভিযান, সদস্য বৃদ্ধি অভিযান, সেই অভিযানে কিন্তু রেশ পড়লো বলা যেতে পারে। তার কারণ গতকাল থেকে যে বৈঠক চলছে বিজেপির সল্টলেক কার্যালয়ে, সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব তারা যে বিষয়গুলি জানিয়ে দিয়েছেন, বিশেষ করে এই আরজিকর নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনের রেশ কিন্তু শুধুমাত্র কলকাতার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তারা কিন্তু দূর গ্রামে বা বিভিন্ন জেলায় জেলায় তাদের এই আন্দোলনের রেশ নিয়ে যেতে পারেননি। সামনেই যেহেতু 2026-এর বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেই বিধানসভা নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন করা, এটা একটা অন্যতম বড় ইস্যু। সেই জায়গায় কিন্তু কোনোভাবেই তারা এই আন্দোলনের রেশটা যে কেটে যাক, এই বিষয়টা তারা চান না এবং সেই কারণেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সদস্যতা অভিযান, যেটা গতি পাওয়ার কথা ছিল সম্প্রতি একেবারে এই সময় থেকেই, সেটা তারা পিছিয়ে নিয়ে যাবেন। নভেম্বর থেকে কিন্তু পূর্ণ গতিতে সদস্যতা অভিযান হবে। সেক্ষেত্রে দুর্গাপুজোর এই 4 দিনের তাদের যে ধারাবাহিক কর্মসূচি রয়েছে গণস্বাক্ষর অভিযান, পরবর্তী ক্ষেত্রে কিন্তু গ্রামগঞ্জে এবং জেলা স্তরে তারা আন্দোলন করবেন। যেহেতু সামনে বেশ কয়েকটি বড় বড় উৎসব রয়েছে, যেমন দীপাবলি, পরবর্তী ক্ষেত্রে জগদ্ধাত্রী পূজা, সেই জায়গাতেও কিন্তু তারা রূপরেখা তৈরি করছেন। দলের যারা জনপ্রতিনিধি রয়েছেন, সাংসদ, বিধায়ক এবং জেলা সভাপতি, জেলা নেতৃত্বকে কিন্তু এখানে বড় দায়িত্ব দেওয়া হচ্ছে। নভেম্বর পর্যন্ত এই 2 মাস, এই সময়টা যেন গুরুত্ব থাকে এবং এই আন্দোলন নিয়ে তারা কাটাছেঁড়া করতে পারেন এবং জেলামুখী আন্দোলনকে নিয়ে যাওয়া যেতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখা হচ্ছে। সেই কারণেই এই সিদ্ধান্ত, গতকাল থেকে যে বৈঠক চলছে একদমই, অর্থাৎ উৎসবের আবহে নারী নিরাপত্তাকে ইস্যু করে একেবারে পথে নামতে চলেছে বিজেপি এবং যে আন্দোলন শহরাঞ্চলে সীমাবদ্ধ ছিল, এখন সেই আন্দোলন তারা নিয়ে যেতে চাইছেন গ্রামে গঞ্জে, জেলায় জেলায়, ব্লকে ব্লকে। আপাতত ধন্যবাদ সৌরজ্যোতি।